নমস্কার, সবাই কেমন আছেন? কলকাতা মেটস টোকিওর আরও একটা ছোট ব্লগ নিয়ে হাজির হয়ে গেছে আমি রুমানা, জাপান থেকে। এখন জাপানে চেরি ব্লজম চলছে, আপনারা সবাই জানেন এই মাসটা চেরি ব্লজমের সময়। তো আজকে এই দুদিন ধরে ওয়েদার খুব সুন্দর আছে। আজকে রবিবার, আমি আর রাইসা বিশেষ করে আজকে আমাদের বাড়ির কাছে যে চেরি ব্লজমের জায়গাটা আছে সেখানেই যাচ্ছি। রূপসা বেরিয়ে গেছে। রূপসার বন্ধুদের সাথে একটা আলাদা প্ল্যান আছে, সেখানে সে বেরিয়ে গেছে। জুলিয়াস গেছে একজনের সাথে দেখা করতে, হঠাৎ করেই তাকে যেতে হলো। আর প্ল্যান ছিল সবাই মিলে একসাথে নদীর পাড়ে চেরি ব্লজমের জায়গায় গিয়ে একসাথে সময় কাটানোর, কিন্তু সব প্ল্যান একটু অন্যরকম হয়ে যাওয়ায় আমি আর রায়সাই খালি যাচ্ছি। ব্যাগও রেডি করেছিলাম, বেশ কিছু খাদ্য খাবার স্ন্যাক্সও রেডি করেছিলাম, কিন্তু সেগুলো আর নিয়ে আসিনি, যেহেতু দুজন আছি। হাঁটতে হাঁটতে সেখানে চলে যাব। তাই কি সুন্দর সর্ষে ফুল ফুটেছে দেখেছেন? চারিপাশটা কি সুন্দর দেখাচ্ছে, আর হাওয়া দিচ্ছে কি সুন্দর, তার সাথে সাথে দোলে চলেছে। এই যে আমরা পার্কে পৌঁছে গেছি। বাড়ির থেকে হাঁটা পথে 15 মিনিট মতো সময় লাগে। এই যে দেখুন কি সুন্দর দেখাচ্ছে। এখন জোয়ার চলছে, জলটা অনেক উপরে উঠে এসেছে। এই যে জাপানের জাতীয় ফুল সাকুরা। নিচে কত পাপড়ি পড়ে আছে, এই যে কি সুন্দর সুন্দর জিনিস অল্পক্ষণই থাকে, তার জন্য তার মূল্য হয়তো এতটা বেশি। এই যে রায়সা সাকুরার জন্য আজকে শাড়ি পরে এসেছে। বলে দাও তুমি কিছু। নমস্কার, আমি জাপান থেকে বলছি। আমার নাম রাইসা রহমান। তোমরা কেমন আছো? প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবা, তাহলে আমার মা খুশি হবে। আচ্ছা চলো আজকের ভিডিওতে কি দেখানো যায়। চলো তুমিও চলো। ফুল ছেড়ে তুই শুকনো ঘাসের দিকে ছবি তুললি। যে বলে না, বাহারো ফুল বর্ষাও মেরা মেহবুব আয়া হে, সেরম অবস্থা। রাস্তার মধ্যে দিয়ে পুরো রাস্তা ভর্তি পাপড়ি, কত পাপড়ি দেখেছেন? আর এই যে কি সুন্দর। সাকুরা এতটাই সুন্দর দেখতে, সাকুরা সৌন্দর্য মোহমায়া এতটাই যে ওর থেকে চোখ ফেরানো খুব কঠিন। আমরা যেমন আজকে এসেছি, আমাদের মতো সামনে যে এনারাও দেখুন ফ্যামিলির সাথে পেটদের সাথে সময় কাটানোর জন্য পার্কে চলে এসেছে। সাকুরা গাছের নিচে বসে সময় কাটাচ্ছে, বিভিন্নভাবে সময় কাটায়, বই পড়ে, গল্প করে, পেটদের সাথে সময় কাটিয়ে সারাদিনটা এখানে কাটিয়ে যাবেন ওনারা। দারুণ লাগে, কিন্তু সত্যি খুব ভালো লাগে। আর রাস্তার উপরে যে পড়ে রয়েছে যেন মনে হচ্ছে গোলাপি বরফ পড়ে আছে, সে ঠান্ডা না, ভালো লাগার বরফ। আর এই যে একটা দুটো করে চোখের সামনে দিয়ে উড়ে যাচ্ছে, দারুণ দেখাচ্ছে। আর এই সময় যেহেতু জোয়ার রয়েছে, আর এই সময় ওয়েদারটাও যেহেতু গরম রয়েছে, তাই এখানকার মানুষজন ভীষণভাবে উইন্ড ফুয়েলিং গেমটা ভীষণভাবে খেলে। এই যে দেখুন এখন অনেকটা সন্ধে হয়ে এসছে, বিকেল হয়ে এসেছে, তাই গুছিয়ে নিচ্ছে সবাই চলে যাওয়ার পথে। কিন্তু যখন রোদ্দুরের মধ্যে অনেকে মিলে এটা পার্টিসিপেট করেন, তখন ভীষণ ভালো লাগে দেখতে। এক ঝাঁক পাখি জলের উপর দিয়ে উড়ে যাচ্ছে। এই গাছটা হঠাৎ করে চোখে পড়লো, কত লতা পাতা জড়িয়ে গাছটাকে পুরো ঢেকে ফেলেছে দেখুন। তো খারাপ লাগছে না, কিন্তু একটু অন্যরকম ভালোই লাগছে। চলুন সামনের দিকে গিয়ে একটা ভালো জায়গা দেখে বসি। এই যে এনারাও দেখুন ছবি তুলতে ব্যস্ত সাকুরার সাথে। বছরে এই সময়টা সবাই সাকুরার কাছে এসে একটুখানি হলেও সময় কাটিয়ে যায়। তো এই ফুলের কারণে পোলেন অ্যালার্জিও ভীষণভাবে চারিদিকে ছড়ায়। আমারও আছে, রায়সারও আছে, জুলিয়াসেরও আছে ভীষণভাবে। কিন্তু তাই বলে কি একটুখানি ফুলের গাছের নিচে এসে বসবো না, সময়টা সুন্দর করে একটু কাটাবো না? তাই কি হয়? ওষুধ খেয়ে নেবো তবুও আচ্ছা, কিন্তু একটু সময় কাটিয়েই যাব। আমরা মা মেয়ে একটু গল্প করছি, সময় কাটাচ্ছি। আর জুলিয়াস বলেছিল ওর কাজ শেষ হয়ে গেলেই তাড়াতাড়ি চলে এসে
আমাদের জয়েন করবে, তাই ওর অপেক্ষা করছি। মা মেয়ে অনেক আড্ডা দিলাম, অনেকক্ষণ সময় কাটালাম। এর মধ্যে জুলিয়াসের কলেজ ছিল, সে বলল সে এসে গেছে, তো এখন সেদিকেই যাচ্ছি। চলুন একসাথে যাই। সারপ্রাইজিংলি এসে উপস্থিত হয়েছে কফি, এটা ওটা নিয়ে। ওহ, দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। আমাদের সাকুরা পার্টির আয়োজন। এটা তোমার খাইসা থেকে দিয়েছে। পার্ক বন্ধ করে দিয়েছে, পার্কিং থেকে গাড়ি নিতে পারবো না, তাই সবাই মিলে দৌড়চ্ছি। সময় হয়ে গেছে, 6টার মধ্যে পার্কিং বন্ধ হয়ে যাবে, তাই তাড়াহুড়ো করে গাড়িটা নিয়ে এখন বেরিয়ে পড়েছি। আর যারা পায়ে হেঁটে আসে তারা আরেকটু সময় থাকতে পারে, তবে যেহেতু পার্ক আলো খুব একটা বেশি থাকে না, ডিম থাকে, সেজন্য সবাই 6টার মধ্যেই চলে যাওয়ার চেষ্টা করে। আর আমাদের বাড়ির কাছে এই পার্কটা এতটাই সুন্দর, এই যে সূর্যাস্ত হচ্ছে কি দারুণ দেখাচ্ছে, দেখুন ভিউটা কি সুন্দর। ইচ্ছে করে রোজই এরকম আসি, কিন্তু জাপানের ব্যস্ত জীবনে সময় করে উঠতে পারি না, বিশেষ বিশেষ দিন ছাড়া আসা হয়ে ওঠে না। তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন একটা ভিডিওয়।